তোমার চেহারার গোশত পর্যন্ত নিয়ে নিল। ওই যুবকের যৌবন শেষ, লাইফও শেষ, আছে না নাই? বুঝবার বিষয়, ভাববার বিষয়, চিন্তা করার বিষয় বাবা। ওই ফেসবুকে সময় দেওয়ার মতো সময় হলো, ইউটিউবে সময় দেওয়ার মতো সময় হলো। 20 বছর পেরিয়ে গেল, 30 বছর পেরিয়ে গেল, 40 পেরিয়ে গেল, 50 পেরিয়ে গেল, 60 পেরিয়ে গেল, 70 পেরিয়ে গেল, 80 পর্যন্ত পেরিয়ে গেল। একবারের জন্য আল্লাহ কালাম, একটা লাভে হাকিমের তেলাওয়াত তোমার জবান দিয়ে বের হয় নাই রে বাবা। তোমার মতো কপাল পুরা আর কেউ হতে পারে না রে বাবা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কোরআন তেলাওয়াত করে না, এদের ব্যাপারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দানে আল্লাহর দরবারে মামলা দিবে। হাশর ময়দানে নবীরা পর্যন্ত বলবে রব্বি সাল্লিম রব্বি সাল্লিম। আব্বা জান আদম বলবেন রব্বি সাল্লিম ইয়া নাফসি। ইব্রাহিম নবী বলবেন রব্বি সাল্লিম ইয়া নাফসি। আল্লাহর পয়গম্বর বলেন মুসা কালিমুল্লাহ, কত বড় জলিল কদর প্রফেট মেসেঞ্জার, ওই মুসা কালিমুল্লাহ পর্যন্ত হাশরের ময়দানে আরশের খুঁটি ধরে আল্লাহকে বলবে আল্লাহ আমাকে বাঁচাও। ওই হাশরের ময়দান হবে বিভীষিকাময় মুহূর্ত। ওই হাশরের ময়দানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বি সাল্লিম বলবেন না, আল্লাহু আকবার সাল্লিম বলবেন না, নবী বলবেন ইয়া হাবলি উম্মতি উম্মতি। বুঝবার বিষয় বাবা, ভাববার বিষয়, চিন্তা করার বিষয়। যে জায়গায় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দরবারে অ্যাপ্লিকেশন দিবেন, আয় আল্লাহ আমার একটা উম্মত যেন জাহান্নামী না হয়, আমার প্রত্যেকটা উম্মত যেন জান্নাতি হয়ে যায়। দৌড়াদৌড়ি শুরু করে দিবেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ হাশরের ময়দানে আমি আপনাকে কোন জায়গায় পাবো, কোন জায়গায় তালাশ করব, কোন জায়গায় আপনাকে আমি তলব করব? আল্লাহর নবী বলেন আয়েশা হাশরের ময়দানে তুমি আমাকে এক জায়গায় খুঁজে পাবে না, আমি দৌড় শুরু করব পুলসিরাতে। আল্লাহু আকবার। পুলসিরাতের কিনারে যাব, তার মানে হলো হাশরের ময়দানে যে হাশরের মাঠ শেষ, এরপরে শুরু হবে পুলসিরাতের সূচনা। বুঝেন? পুলসিরাত কোথায়? হাশরের ময়দান, প্রান্ত সীমানা, হাশরের ময়দানের সীমানা শেষ, এরপরে শুরু হবে পুলসিরাত। ওইটা পাড়ি দিয়ে জান্নাতে যেতে হবে। আল্লাহর নবী বলেন আয়েশা আমি দৌড় শুরু করব পুলসিরাতে, ওখানে যাব, গিয়ে দেখবো আমার কোন উম্মত কাটকা পড়ে আছে। এই উম্মত যদি আমার উপর দুরূদ পড়ে থাকে, দুরূদের গাঁটটি তার মাথায় দিয়ে বলবো যা পুলসিরাত পাড়ি দিয়া জান্নাতে যা। খুঁজাও সুন্নতে আহমদ খুঁজা, তো খুঁজাও সুন্নতে আহমদ খুঁজা, বা মুহাম্মদ কাইবুত নিসবত তোরা। আজকে নবীর আদর্শ ভালো লাগে না? কথা বলেন। হ্যাঁ, বেঈমানদের কৃষ্টি কালচার ভালো লাগে? বেঈমানদের মতো চোর রাখতে ভালো লাগে, নবীর মতো চোর রাখতে ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? নবীর পোশাক পরতে ভালো লাগে না? শোনা নাই? হ্যাঁ, বেঈমানদের পোশাক ঠ্যাংসেরা আছে না? এদের কি কয়? ঠ্যাংসেরা কয়, ঠ্যাংসেরা। বুঝলেন? মানে হাঁটুর মধ্যে দেখবেন ছেঁড়া, এটা নাকি মডেল। হ্যাঁ, এটা কোন মডেল বলেন? এটা কেমন মডেল? যার রুচির ভিতরে কুত্তায় পেশাব করেছে তার মডেল হতে পারে, সুস্থ মস্তিষ্ক মানুষের মডেল হতে পারে না।
বেঈমানদের মতো চুল রাখতে তোমার ভালো লাগে, ফাড়ার মতো চুল রাখতে ভালো লাগে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো চুল রাখতে তোমার ভালো লাগে না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাক পরতে তোমার ভালো লাগে না। তোমার মতো মুসলমান, নামে মুসলমান, কামে মুসলমান না, কথা বলেন ঠিক কিনা? তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? নামে কামে বিল্লাহ বলে, নামে কামে বিল্লাহ বলে, নামে কামে বিল্লাহ বলে বইবে যে তুফান, হায়রে বইবে যে তুফান, ঠিক কিনা? তুমি নবীর আদর্শ তোমার ভালো লাগে না, তুমি কবরে যাইবা বেঈমানদের আদর্শ নিয়ে। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, কবরে জাহান্নামের তুফান শুরু হবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আয়েশা শুনো, আমি একবার দর্শন করব পুরসরাতের পারে, আবার দর্শন করব হাউজে কাউসারে, আমি দেখব আমার উম্মতগুলো পিপাসার্ত, জিহ্বাটা বের হয়ে আছে। হাদিসে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে কাউসার দান করেছেন। কি? ইন্না আতাইনা, সবাই ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহর নবী বলেন, ও আমার মায়ার উম্মতের দল, ওই হাউজে কাউসারের এক ডুব পানি তুমি যদি পান করতে পারো গো, হাসরের ময়দানে তোমার আর পিপাসা হবে না। ও মুসলমান, হাসরের ময়দানে নবী একবার দর্শন করবেন হাউজে কাউসারের পারে, আবার দর্শন করবেন পুরসরাতে, আবার দর্শন করবেন মিজানের পাল্লায়। আল্লাহু আকবার। মিজানের পাল্লায় নবীজি দৌড় শুরু করবেন, দৌড় শুরু করবেন। যাওয়ার পর গিয়ে দেখবেন মিজানের পাল্লায় তার ব্যাপারে ফয়সালা হয়ে গেছে, বদির পাল্লা ভারী হয়ে গেছে, নেকির পাল্লা হালকা হয়েছে, হালকা হয়ে গেছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাকে বলবেন, আবার মাপ দাও, আবার পরিমাপ করো, আবার পরিমাপ করা হবে। নবীজি দেখবেন তার নেকির পাল্লা হালকা, বদির পাল্লা ভারী, যাবে কোথায়? জাহান্নামে যাবে। হাদিসে এসেছে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেকির পাল্লায় হাত রাখবেন, আবার বলবেন ফেরেশতাকে মাপ দাও। দ্বিতীয়বার মাপ দেওয়া হবে, মাপ দিতে দেরি হবে গো, নেকির পাল্লাটুকু ভারী হতে দেরি হবে না। আর আস্তে সুবহান, বাকিতে সুবহানাল্লাহ আগামী সপ্তাহ জোরে জোরে সুবহানাল্লাহ। তার মানে হলো আমি আপনাদেরকে বোঝাতে চাইলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে উম্মতের জন্য পেরেশান হয়ে যাবেন, ব্যতিব্যস্ত হয়ে যাবেন। নবীজি আপনার জন্য আমার জন্য কতটা কেঁদেছেন, কতটা ভেবেছেন, কতটা অস্থির হয়েছে, পৃথিবীর কোনো বক্তা বলে শেষ করতে পারবে না। হাত্তাল কবর, কবর পর্যন্ত যা মালাকুল মাউত যা ইয়াউমুল কিয়ামা, একজন বক্তা বলতে 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 কিয়ামত এসে যাবে, তারপর বলে শেষ করতে পারবে না। ও দোস্ত, হাসরের ময়দানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, জাহান্নাম থেকে মুক্তির চেয়ে নেওয়ার জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এক মুহূর্ত বসে থাকবেন না, গোটা ময়দান দৌড়াবে। আল্লাহু আকবার। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কোরআন তেলাওয়াত করে নাই, কোরআন শিখে নাই, কোরআন তেলাওয়াত করে নাই, ফরজ আদায় করে নাই, হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মামলা দায়ের করবে। উলামায়ে কেরাম বসে আছে। আকাল রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা।